নমস্কার বন্ধুরা, কুক উইথ শ্রেয়সী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দুপুর থেকেই মেঘে কেমন গর্জন দিচ্ছিল, বিকেল পড়তেই দেখলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমাদের সবারই মনে চায় বৃষ্টি পড়লে একটু ভাজাপুরি খাওয়ার, তো ভাবলাম আজ একটু ভাজাপুরি ডিম দিয়েই হয়ে যাক। ঘরে কিছু সামান্য ডিম ছিল, তো ভাবলাম সেই রেসিপিটি ডিম দিয়েই বানানো যাক। তো কথা বাড়িয়ে লাভ নেই, দেখুন আমি ডিম দিয়ে রেসিপিটি কিভাবে বানাই। তো আমি একটি বাটিতে টমেটো, দুটো পেঁয়াজ, 3-4টে লঙ্কা, দুটো ডিম আর এখানে কিছু মশলা ও কিছুটা পরিমাণে ফুটিয়ে নেওয়া দুধ নিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা, যেটা কালো গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা অ্যাড করব বলে নিয়ে নিয়েছি। তো দেখুন, দুটো পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ছোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই পেঁয়াজটি কুচি কুচি করে আমরা কেটে নিয়েছি। এরপরের পালা টমেটো। তো টমেটোটাকেও এবারে আমরা কুচি কুচি করে কেটে নেব। কেটে যে বাটিতে আমরা পেঁয়াজ রেখেছি ঠিক সেই বাটিতেই আমরা টমেটোটাকে নিয়ে নেব। তারপরে আমরা প্লেটে লঙ্কা নিয়ে নিয়েছি, এবারে এই লঙ্কাটিকে কুচি কুচি করে কেটে নেওয়ার পালা। ডিমের মধ্যে যেহেতু দেব, সেই কারণে লঙ্কা, পেঁয়াজ ও টমেটোটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। তো যে বাটিতে টমেটো আর পেঁয়াজ রেখেছিলাম ঠিক সেই বাটিতেই লঙ্কাটা নিয়ে নিলাম। এবারে দুটো ডিম আমি এর মধ্যে ফেটিয়ে নেব। এইবারে আমরা টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ডিমের সাথে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে সামান্য পরিমাণে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও যে মশলাগুলো আমরা বাকিতে রেখেছিলাম, যেমন গোলমরিচের গুঁড়ো ও কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা, সেটা আমরা ডিমের গোলার মধ্যে নিয়ে নেব। তারপরে ভালো করে ডিমের সাথে ওই মশলাগুলো ও ওই মিশ্রণগুলো ভালো করে নাড়িয়ে নেব। এরপরে এখানে সামান্য পরিমাণে কিছুটা চিনি অ্যাড করে নেব। তারপরে ভালো করে আমরা ওই মিশ্রণটিকে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপরে কিছুটা পরিমাণে দুধ আমরা ওই ডিমের গোলার মধ্যে দিয়ে অ্যাড করে নেব। তো দেখুন, আমি প্রথম থেকে এখন পর্যন্ত যা যা এই ডিমের মধ্যে দিয়েছি, এখানে আপনারা অবশ্যই করে এই ডিমের গোলার মধ্যে দেবেন। ডিমটিকে ভালো করে এভাবে ফেটিয়ে নিয়ে এভাবে ওই টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি ও মশলার সাথে ভালো করে মিক্সড করে নেবেন। তারপর দেখুন, আমি এখানে যে ব্যাটারটি তৈরি করব তার জন্য এখানে একটি বাটিতে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে সামান্য পরিমাণে নুন, লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে এই ময়দার সাথে এই মশলাগুলো ভালো করে আগে মিক্সড করে নেব। তারপরে এখানে অল্প অল্প করে আমরা কিছু কিছু পরিমাণে দুধটাকে অ্যাড করে নেব। একবারে দিলে ময়দাটা ভালো করে হবে না, তো অল্প অল্প করে দুধ দিয়ে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে, যাতে পুরোটা ঠিকঠাকভাবে হয়ে যায়, কোনো দানা দানা না থাকে। তো পুরোটা দুধ না দিয়ে কিছুটা পরিমাণে দুধ দিয়ে তারপরে পুরোটা ঘনও করব না, আবার পুরোটা পাতলাও করব না। তো সেইভাবে একটু জল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে আমরা মাখিয়ে নেব, যাতে খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। তারপরে দেখুন, আমার এখানে ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি। দেখুন, আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
এরপরে আমি যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভাজার জন্য আমি এখানে একটা চাটু নিয়ে নিয়েছি। আপনাদের যদি চাটু ব্যবহার করতে না ইচ্ছে করে তাহলে আপনারা ফ্রাইং প্যান নিয়ে নিতে পারেন। তো চাটুটা গরম হয়ে গেছে, আমি এখানে ডিমের গোলাটা ভাজার জন্য কিছুটা পরিমাণে তেল অ্যাড করে নিয়েছি। এবারে এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমটা আমরা দিয়ে দেব। দেখুন আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। এবারে ডিমটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে বড়োভাবে ভেজে নেব। দেখুন আমি কিভাবে খুন্তির সাহায্যে করছি, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই করবেন। তো দেখুন আমি ডিমটা পুরোটা ভালো করে বড় করে নিয়েছি। এইবারে নিচ পোর্শনটা হয়ে গেলে আমরা এটাকে উল্টে নেব, উল্টো করে লম্বা করে ভেজে নেব। আমি যেহেতু একটু কড়কড়া খেতে ভালোবাসি সেই কারণে আমি একটু কড়কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কড়কড়াভাবে নাও খেতে পারেন, কিন্তু অবশ্যই করে ডিমের ভেতরটা যেন কাঁচা না থাকে, সেটা যেন ভালো করে পুরোটা ভেতরটা একটু টান টান করে ভাজা হয়। আমি যেহেতু কড়কড়া খেতে ভালোবাসি তাই আমি এখানে কড়কড়া করে একটু ভেজে নিয়েছি। তো দেখুন ডিমটা আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে ভেতরের যে ডিমের অংশটি সেটা ভালোভাবে ডিমটা রেডি হয়। এরপর দেখুন আমি এখানে ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রেসিপিটি আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করেন তো আপনাদের এই রেসিপিটি খুবই খেতে ভালো লাগবে, এবং এই বর্ষার বিকেলে এটা আপনি ছোট থেকে বড় যাকেই দেবেন না কেন তারাই খুব খেয়ে মজা পাবে এবং বলবে আবারও বানিয়ে দেওয়ার জন্য। তো দেখুন আমি এখানে পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমরা যে আমি কিভাবে করেছি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই অবশ্যই করে ঠিক যেমনটাভাবে দেখানো হয়েছে রেসিপিতে ঠিক তেমনভাবেই করবেন। আর হ্যাঁ, যদি ডিমের গোলার মধ্যে আপনারা কিছু ক্যাপসিকাম, গাজর, বিনস অ্যাড করতে চান তো আপনারা অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব মতামতে। দেখুন আমি ওই ময়দার যে ব্যাটারটার গোলা ছিল ওই গোলার মধ্যে আমি পিস পিস করে কেটে নেওয়া যে ডিমটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবং ভালো করে দুপিঠটা আমি ময়দার গোলার সাথে মাখিয়ে আমি এবার কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন, আর হ্যাঁ, যখন এই পকোড়াটি তেলের মধ্যে দেবেন তখন মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটিকে করে দেবেন। যদি হাই ফ্লেমে থাকে তাহলে ময়দার যে অংশটা সেটা কাঁচা থেকে যাবে আর বাইরের পোর্শনটা কড়কড়া হয়ে যাবে, তো খেতে পুরোটাই কাঁচা কাঁচা হয়ে যাবে। তো সেই কারণে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আপনারা ভাজবেন। তো দেখুন আমি 4 পিস এখানে দিয়ে দিয়েছি। আমি যেহেতু একটু কড়কড়া খেতে ভালোবাসি তাই আমি 2 পিঠই কড়কড়া করে ভেজে নেব। তো দেখুন আমি এখানে 4 পিস নিয়ে নিয়েছি। এই দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন কতটা মচমচে দেখতে হয়েছে এবং ভেতরটা খুব জুসিও খেতে হয়েছে। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে এটা ভেঙে আমি দেখিয়ে দেব। দেখুন এই বৃষ্টির বিকেলে এটা যদি আপনি বাড়িতে ট্রাই করেন তাহলে সত্যি বলছি এই রেসিপিটি খুবই সুন্দর খেতে হবে। বাড়িতে আপনি যাকেই বানিয়ে দিন না কেন সবাই খেয়ে বলবে আবারও বানিয়ে দেওয়ার জন্য। তো এই রেসিপিটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী রেসিপিতে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, নমস্কার।